বন্ধুরা, বাংলাদেশের 92% মুসলমানের একটা অংশ মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে তাদের বড় শত্রু দেশ হচ্ছে ভারত। কিন্তু মজার বিষয় হচ্ছে এদের মা, বোন, স্ত্রীরা যে সমস্ত শাড়ি পরেন তার অধিকাংশই হচ্ছে ভারতীয় শাড়ি। ইভেন সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত নিত্যদিনের প্রয়োজনীয় ব্যবহার করা জিনিসগুলো সেগুলো সবই ভারতীয়। ভারতীয় চাল খেয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া এদের একটা জন্মগত অভ্যাস। ভারতীয় তুলোর বালিশে ঘুমিয়ে ভারতের সেভেন সিস্টার দখল করা এদের একটা জন্মগত স্বপ্নদোষ। ভারতের টাটা গাড়ির স্টিয়ারিং ধরে পাকিস্তান জিন্দাবাদ দিয়ে এরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করেন। বাংলাদেশের এক শ্রেণীর মুসলমান মনে করেন যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এসব হচ্ছে বাংলাদেশিদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। যদি এদের আপনি প্রশ্ন করেন তবে অধিকাংশই বলবে যে 1947 সালে এসব পাকিস্তানের বাপদাদাদের পৈতৃক সম্পত্তি ছিল। এখন যদি পাকিস্তানকে জিজ্ঞাসা করেন যে 1100 মাইল দূরের পশ্চিমবঙ্গে পাকিস্তানের বাপদাদাদের পৈতৃক সম্পত্তি হয় কি করে, তাহলে 1947 সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ, হায়দ্রাবাদ ও সিকিমকে পাকিস্তানের অঙ্গরাজ্যে ঘোষণা করেনি কেন? এই সবের উত্তর দিতে না পেরে এরা আপনাকে এমন হাস্যকর উত্তর শুনিয়ে দেবে যে আপনি আসমান থেকে বলবেন হয়তো এরা বলতে পারে আপনাকে যে গবরখোর, মুতখোর, চাড়াল, এই সমস্ত আরও অনেক কিছু। যেটাই হোক, প্রথমে এদের উত্তর খেয়ে আপনি টস্কি খেয়ে উল্টে পড়ে যাবেন। এরা আপনাকে 700 বছরের ভারতীয় উপমহাদেশের শাসনের মোগল সাম্রাজ্য ও দিল্লি সালতানাতের গল্প শুনে বলবে যে আমরাই ভারতের প্রকৃত মালিক। এখন যদি জিজ্ঞাসা করেন যে এই দিল্লি সালতানাত ও মোগলরা এসেছে কোথা থেকে, তখন এই সমস্ত বঙ্গুদের এক বিশাল ইতিহাস আপনাকে শুনিয়ে দেবে। অর্থাৎ জন্মস্থান না হলেও দখল করলে আপনি মালিক। মূলত এই আধিপত্যবাদ থেকেই এদের মগজে সেভেন সিস্টার দখলে গল্প তৈরি হয়েছে। আর এই জন্যই তো এরা আপনাকে মীর কাসেম, ইহুতিয়ার, খলজিদের বীরত্বের তলোয়ারের ইতিহাস পড়িয়ে গাজবাতুল হিন্দের গল্প শোনাবে। এমনকি এটা তারা বিশ্বাসও রাখে। আসমান থেকে আবাবিল পাখির গল্প শুনে আপনি ধপাস করে মাটিতে পড়ে যাবেন। এমন ধসাস তত্ত্ব থেকেও এই দেশের একদল ছাগু, যারা নিজেদের সাওয়াহাদি, কেউ ঘেউ ঘেউ হাসনাত ভেবে ভারতকে নিজেদের অঙ্গরাজ্য ভেবে স্বপ্নদোষ ঘটিয়ে জান্নাতে চলে যায়। এদের এইসবের মূলে কারণ হচ্ছে আরবের বেদুইন ও যাযাবর জাতি। দেখুন, মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, ঠিক তেমন এই ছাগুদের দৌড় আরবের মরুভূমি পর্যন্ত। আজ থেকে 1300 বছর আগে আরবের একদল ক্ষমতালোভী এমনভাবে পৃথিবীর বিভিন্ন রাজ্যে দখল করে তা নিজেদের সম্পদ ভাবতে শুরু করেছিল। আজ থেকে 3000 বছর আগে পৃথিবীতে এই ধর্মীয় আধিপত্য নামক নোংরা রাজনীতির শুরু করেছিল খ্রিস্টানরা। তখনও পৃথিবীতে মুসলমান বলতে কোনো শব্দই ছিল না। পরবর্তীতে খ্রিস্টানরা মুসলমানদের মতো শিয়া ও সুন্নি মুসলিম তথা ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর খ্রিস্টান ও মুসলমান মিলে পৃথিবীতে ইহুদি হত্যা করে নিজেদের আধিপত্য ও শ্রেষ্ঠত্ব জানাত দিতে থাকে। এরাই 7ম শতাব্দীতে মশলার লোভে ভারতীয় উপমহাদেশে এসেছিল। ভারতবর্ষে ব্যাঙ্গালোর থেকে কুমারিকা পর্যন্ত আরব সাগরের তীরবর্তী মালাবার আর কেরল অঞ্চলে আজ থেকে 2000 বছর আগে থেকেই পর্তুগিজ, স্পেনিশ, আরবের বণিকরা ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্যের নামে ভারতবর্ষে ঢুকতে শুরু করে। স্প্যানিশ, পর্তুগিজ ও ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে গেলেও দীর্ঘ সময় ধরে ভারতবর্ষ শাসন করা মুসলমান ভারতবর্ষকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি ভেবে গাজবাতুল হিন্দ নামক এক গাঁজাখুরি গল্পের প্রচার শুরু করে। আর এই গাজবাতুল হিন্দ যারা প্রচার করছে, মানে এই সমস্ত কাংলা মালগুলো বা ছাগু বলা হয় এদেরকে। যেটাই হোক, ভারতবর্ষের ইতিহাস 3000 থেকে 4000 বছরের খ্রিস্টান ও মুসলমানদের ইতিহাস নয়, বরং ভারতবর্ষের ইতিহাস প্রায় 1 লক্ষ বছরের পুরনো। আজ থেকে 30,000 বছর আগেও ভারতবর্ষের মানুষের বসতি ছিল। ভারতের সিন্ধু সভ্যতা প্রায় 5000 বছরের পুরনো। তখনও পৃথিবীতে কোনো মুসলমান আগমন হয়নি। মুসলমানদের ইতিহাস হচ্ছে মাত্র 1500 বছরের ইতিহাস। এসব আপনি স্বীকার না করলেও কিছু আসে যায় না। আরব জাতির খ্রিস্টান, ইহুদি, জেরুথ্রাস্ট, হানিফ ধর্ম থেকে এই ইসলামের উৎপত্তি। ইব্রাহিম ধরলে এর ইতিহাস 3 থেকে 4000 বছরের বেশি কিছুতেই নয়। আজ 5000 বছরের পূর্বেই ভারতের নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। সুমেরীয়, মেসোপটেমিয়ার মতো সিন্ধু সভ্যতার ইতিহাস পৃথিবীর প্রাচীন ইতিহাস। ব্যাবিলনীয় সভ্যতা গিলামগেস নামক গ্রন্থের লেখার পর থেকে তা কার্বন কপি করে পৃথিবীতে বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়।
এর আগে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্মের উপস্থিত ছিলই না। সনাতন ধর্ম আজ থেকে প্রায় 6,000 থেকে 10,000 বছরের পুরনো। মানে পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম। আজ থেকে 5,000 আগে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছিল। এর আগে সমগ্র পৃথিবীর মানুষ গাছ পূজা থেকে শুরু করে বানর ও সূর্য পূজা পর্যন্ত করেছে। এসব হচ্ছে পৃথিবীর ইতিহাস। প্রাচীন ও মধ্যযুগ পেরিয়ে পৃথিবী এখন এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। এই লড়াই প্রযুক্তির। এখন তলোয়ার বা আবাবিল পাখির গল্পের আর খাওয়া নেই। ভারতবর্ষের আয়তন কত সেটা আপনারা জানেন। আর এই হিসাবে পৃথিবীর 7ম বৃহত্তম রাষ্ট্র হিসাবে ভারত সারা বিশ্বে পরিচিত। মৌর্য, গুপ্ত, মোগল ও ব্রিটিশ আমল থেকে ঔপনিবেশ শাসনের মাধ্যমে দিয়ে 1947 সাল থেকে ভারত পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র। ভারতের উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর আর পশ্চিমে আরব সাগর আর পূর্বে বঙ্গোপসাগর তথা বাংলাদেশ। এই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল 1971 সালে। এর আগে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, যেটাকে আপনারা পূর্ব পাকিস্তান নামে চিনতেন বা জানতেন, যেটাই এখন তারা পুনরায় ফিরে পেতে চায়। এবং তারও আগে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সব ভারতের অংশ ছিল। বাংলাদেশ ও পাকিস্তান নামে 1947 ও 1971 সাল আগে পৃথিবীতে কোনো স্বাধীন দেশের অস্তিত্বই ছিল না। 1947-এ দেশভাগের আগে ভারতের 7টি রাজ্যের সাথে বাংলাদেশের মানুষের নিবিড় ও আত্মিক সম্পর্ক ছিল। 1947 সালে পাকিস্তান নামক একটি অভিশপ্ত রাষ্ট্র জন্ম নেওয়ায় এই সম্পর্কের পরিণত হয় শত্রুতায়। ক্ষমতালোভী পাকিস্তানিরা 1947 সালে আজাদ কাশ্মীর আক্রমণ করে স্বাধীন কাশ্মীরকে 3 টুকরো করে দেয়। এর একটি অংশ পাকিস্তানের কাছে, একটি ভারতের কাছে, অপর একটি অংশ চীনের দখলে। দোষ শুধু ভারতের হয়। চীন ও পাকিস্তান হয়ে যায় নিষ্পাপ শিশু। তারা কিছুই জানে না, কিছুই করেনি। 1950 সালে চীন স্বাধীন তিব্বত আক্রমণ করে দখল করে নিলে সিকিম তখনও স্বাধীন রাজ্য ও ব্রিটিশরা এর ওপর প্রভাব বিস্তার করত। তখন সিকিমের রাজা, ব্রিটিশ প্রশাসন ও ভারতের নেহরু সরকারের মধ্যে ভারত সিকিম শান্তি চুক্তি বা এই চুক্তির আওতায় সিকিমের জনগণ চীন থেকে নিজের রক্ষার জন্য ভারতের অংশ হয়ে যায়। সিকিম হয় ভারতের 22তম রাজ্য। ভারত সিকিম দখল করে নিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। এসব নিয়ে ভারতের সিকিমের জনগণের কোনো চুলকানি নাই। কিন্তু যত চুলকানি এই বাংলাদেশের ছাগুদের অন্ডকোষে বা ইসলাম পোটা গ্রহণকারী শান্তির ছেলেদের মনে। 1724 সালের আগে হায়দ্রাবাদ নামে ভারতের কোনো রাজ্যই ছিল না। ইরান থেকে আসফ জাহ নামে এক মুঘল দখলদার ভারতে একটা ভূখণ্ড দখল করে তার নাম দিয়েছিল হায়দ্রাবাদ। দখল করলেই যেন তা একদল মুসলমানদের বাপদাদার পৈতৃক সম্পত্তি হয়ে যায়। হায়দ্রাবাদের নাম ছিল বাঘানগরম বা ভাগ্যনগর। এটি ছিল হিন্দুদের আবাসভূমি। হায়দ্রাবাদের চারিদিকে হচ্ছে ভারতের তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক। যেভাবে 1947 সালে দেশভাগের পর পাকিস্তান স্বাধীন বেলুচিস্তান দখল করেছে, ঠিক একইভাবে ভারত তার ভূমির মাঝখানে হায়দ্রাবাদ নিজেদের দখলে নিয়েছে। হায়দ্রাবাদের কোনো মুসলমান ভারতের সাথে থাকতে সমস্যা নাই। যত সমস্যা সব বাংলাদেশের নুনুভীতি ভাইরাসের। 1947 সালে পাকিস্তান ভাগ হওয়ার সময় 1200 মাইল দূরের বাংলাদেশ নিজেদের অংশ বলে দাবি করলেও পাকিস্তান করাচি থেকে মাত্র 150 কিলোমিটার দূরের হায়দ্রাবাদ দাবি করেনি। এই প্রশ্ন পাকিস্তানিদের জিন্না, টিক্কা, ইয়াহিয়া ও গো আজমের মতো কুলাঙ্গারকে না করে ভারতকে কেন? নিজেদের সিন্ধু প্রদেশের কাছের মুসলমানরাই পাকিস্তানের কাছে তখন মুসলমান ভাই ছিল না। অথচ আজ একদল পঙ্গপাল নুনুভূতির ভাইরাসের কান্নার শেষ নাই। আরে আহম্মকের দল, হায়দ্রাবাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা কর ওরা খয়রাতে পাকিস্তান আর বঙ্গপালের অংশ হওয়ার মতো মূর্খ ও আহম্মক কিনা। এই জন্য বলা হয়, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এমনটাই অবস্থা হচ্ছে অশিক্ষিত কাঙ্গুলিদের। এমন হলে 1458 থেকে 1666 সাল পর্যন্ত বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত শাসন করা আরাকানের বৌদ্ধ রাজারা বলবে পার্বত্য চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত এই সমস্ত সব মায়ানমারের অংশ। মায়ানমারের রাজারা এইসব শাসন করত। আজকের আধুনিক বিশ্বে তাই যারা এইসব আহম্মিক বা মূর্খ মতবাদ প্রচার করে, ভারতের 7 রাজ্যকে নিজেদের বাপদাদার পৈতৃক সম্পত্তি ভাবে, তাদের খাঁটি বাংলা বলা হয় ছাগলা বা বলতে পারেন শান্তির ছেলের অশান্তির বাচ্চা। যাই হোক, এদের সাথে তর্ক করার সময়ের অপয় ছাড়া আর কিছুই নয়। মানুষ ছাগলের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। বাকিটা আমার কথা বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটাই হোক, বাংলাদেশি মূর্খদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছিল, যারা এমনটা ভাবেন অনলি ফর তাদের জন্য। দেখুন, বাংলাদেশের সমস্ত ভিউয়ার্স আমার খারাপ নয়, আবার সমস্ত ভিউয়ার্স ভালোই নয়। বাকিটা আপনি বুদ্ধিমান, আপনি বুঝে গেছেন। যেটাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
জয় হিন্দ, বন্দে মাতরম।